মাঠে নামার কিছুক্ষণ আগে ড্রেসিং রুমে কি হয়েছিল আর্জেন্টিনার প্লেয়ারদের সঙ্গে? কেনই মেসি বারবার বলেছিল তাদেরকে তোমরা সবকিছু ভুলে যাও, শুধু খেলায় মনোযোগ দাও? মেসির এই কথার পিছনে কি কারণ থাকতে পারে? এইখানে কি কোনো রহস্য লুকিয়ে আছে? আজকের ভিডিওতে এমন সব তথ্য আপনারা জানতে পারবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। গত 19 জুলাই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 ম্যাচটি অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে। খেলা শুরু হওয়ার পর থেকে আমরা দেখতে পাই বল আর্জেন্টিনার প্লেয়ারদের কাছে খুব কম সময়ে ছিল এবং আর্জেন্টিনার মতো একটি শক্তিশালী দল বল নিয়ে স্পেনের গোলবারের দিকে এগোতেই পারছে না। আর্জেন্টিনা অনেক ফাউল করেছে ঠিক আছে, কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো স্পেনের প্লেয়ারদের সাথে আর্জেন্টিনার প্লেয়াররা ইচ্ছাকৃতভাবে ফাউল করেনি, এটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গিয়েছে। কিন্তু রেফারি শুধু আর্জেন্টিনার প্লেয়ারদের ফাউল ধরলেন নাকি সবকিছু ঠিকই ছিল আমরা একটু বেশি বেশি করে ভাবছি? রেফারি কি সত্যি আর্জেন্টিনার পক্ষে না বিপক্ষে ছিল, নাকি দুই দলকে সমানভাবে দেখেছিল? এছাড়া আমরা কিছু বার্তা পাচ্ছি যে 28 তারিখে নাকি আর্জেন্টিনা বনাম স্পেনের খেলা আবার হবে। এই কথাটুকু কতটুকু সত্য? একবার যদি কোনো ফাইনাল ম্যাচ শেষ হয়ে যায় তাহলে দ্বিতীয়বার এই ফাইনাল ম্যাচটি আর অনুষ্ঠিত হবে না। আপনার মতে কি আর্জেন্টিনা কি আসলে হেরে গিয়েছে নাকি তাদের ইচ্ছাকৃতভাবে হারানো হয়েছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।